Assalamu alaikum, it's Irene. Welcome back to lesson 17 of Easy Spoken English. In my today's lesson, I will make you rich. Yes, you heard that right. I am going to make you all very, very rich. Well, no, I'm not going to tell you about a quiz that you can play to win money, but I'm going to teach you the right English language that you can use to ask somebody for money or talk about money. আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে ধনী বানিয়ে দিব। জি না, আমি আপনাকে লটারি বা কোনো লিংকের কথা বলবো না যেখানে গিয়ে আপনি টাকা উপার্জন করতে পারেন। তবে আমি আপনাকে ইংরেজি ভাষায় কিভাবে আপনি টাকা নিয়ে আলাপ আলোচনা করতে পারেন অথবা কারো কাছে ভাঙতি বা টাকা চাইতে পারেন, বেসিক্যালি টাকা নিয়ে কথাবার্তা আপনি ইংরেজিতে কিভাবে বলতে পারেন সেটা আমি আজকের লেসন 17 অফ ইজি স্পোকেন ইংলিশ কোর্স থেকে শিখিয়ে দিব। আমি আইরিন। Watch the full video to learn to talk about money in English. So, প্রথমতই আমি শিখিয়ে দিই কিভাবে ইংরেজি ভাষা ব্যবহার করে কারো কাছ থেকে টাকা ধার নিতে পারেন। ধার নেওয়াতে আমরা সবাই একটু ওস্তাদ। সো এটাই আমরা সবার আগে শিখে দিই। How you can ask somebody to lend you some money? Well, you could use the word lend, L-E-N-D, lend. You can ask, could you please lend me 500 টাকা? তুমি কি আমাকে 500 টাকা ধার দিতে পারো? Could you lend me 500 টাকা please? তুমি কি আমাকে 500 টাকা প্লিজ ধার দিতে পারো? টাকা ধার চাওয়া তো আমরা শিখে গেলাম। যদি কেউ আমাদের কাছে ধার চায় তাকে কিভাবে উত্তর দিব? Can you please lend me 500 টাকা? তুমি আমাকে 500 টাকা ধার দিতে পারবে? এটার উত্তরে আপনি বলতে পারেন, যদি আপনার আনসার হয়, আপনি যদি অনেক বড় লোক হন এবং আপনার অনেক বেশি কাইন্ড একটা হৃদয় থাকে এবং আপনি যদি বলেন হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন yes, I will lend you 500 টাকা। হ্যাঁ, আমি তোমাকে 500 টাকা ধার দিব। আর no, I can't lend you 500 টাকা। No, আমি তোমাকে 500 টাকা দেব না বিকজ আমি কৃপণ। এভাবেই আপনি আনসারটা দিতে পারেন, নো, আই ওন্ট ল্যান্ড ইউ 500 টাকা। কারো কাছে যদি আপনি ভাঙতি চাইতে চান, ভাঙতি এটা নিয়ে আমরা সবাই ঝামেলায় পড়ি। সো এই কথাটি আপনি ইংরেজিতে কিভাবে বলতে পারেন? ডু ইউ হ্যাভ আ চেঞ্জ ফর 1000 টাকা নোট? ডু ইউ হ্যাভ চেঞ্জ ফর 1000 টাকা নোট? তোমার কাছে কি 1000 টাকার ভাঙতি হবে? Do you have a change for 1000 টাকা note? Do you have a change for 400 টাকা? Or do you have a change for... We don't have a 400 taka note, sorry. Do you have a change for a 500 taka note? Do you have a change for 100? Do you have a change of 100? তোমার কাছে কি 100 ভাঙতি হবে? Do you have a change of 100? You could use that. Or আপনার কাছে থাকলে, again, yes, I can help you with some change. হ্যাঁ, আমি তোমাকে কিছু ভাঙতি দিতে পারি। না থাকলে, sorry, I don't have change. Sorry, I don't have change. দুঃখিত, আমার কাছে ভাঙতি নেই। দুঃখিত, আমার কাছে ভাঙতি নেই। Sorry, I don't have change. Or I apologize, I don't have change. আমি ব্যাংক থেকে লোন নিতে চাই। এই কথাটা ইংরেজিতে কিভাবে বলা যেতে পারে? I want to take a loan from bank. অথবা আমি ব্যাংক থেকে লোন নিয়েছি। I have taken a loan from the bank. অথবা আমার ঋণ আছে। I have a loan to pay. I have a loan to pay. Or I have some debt. আমার কিছু ঋণ আছে মানে I have some debts. I have some debts. D-E-B-T. Debts. B-টা silent থাকবে. I have some debts to pay. অথবা আমি কোনো কিছু ক্রেডিট কার্ডে কিনেছি, বাকিতে কিনেছি বা আমার বাকি আছে। I have some credits to pay. Or I have bought these on credits. I have bought these on credits. আমি এটা ক্রেডিট দিয়ে কিনেছি। আমার ঋণ আছে, I have some debts. আমি লোন নিয়েছি, I have taken a loan. আমি বাকিতে কিনেছি, I have bought this on credit. এই ফ্রেজগুলো আমরা টাকা দিয়ে কোনো কিছু কেনার ক্ষেত্রে বা টাকা আলোচনার ক্ষেত্রে ইউজ করতে পারি, সিচুয়েশনের উপর নির্ভর করে। আমার হাতে এই মুহূর্তে টাকা নেই অথবা আমার কাছে টাকা নেই, এই কথাটি আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? I'm running low on cash. Or I don't have enough cash. আমার কাছে enough টাকা নেই। Or I'm running short on cash. I'm running short on cash. I'm running low on cash. I don't have enough cash. Or I don't have money. Simply, I don't have money. আমার কাছে টাকা নাই। এই ফ্রেজেসগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের কাছে টাকা না থাকলে বলার জন্য।
আমি টাকা উপার্জন করতে চাই। এটা ইংরেজিতে বলতে গেলে আপনি বলতে পারেন I want to earn money. I want to earn money. I want to earn money. E-A-R-N. Earn. আমি টাকা বাঁচাতে চাই। I want to save money. I want to save money. আমি টাকা বাঁচাতে চাই। I want to save money. তুমি অনেক টাকা বাঁচাও বা সেভ করো। সেক্ষেত্রে You are saving a lot of money. You are saving a lot of money. তুমি টাকা খুব ভেবেচিন্তে খরচ করো। You spend money wisely. You spend your money wisely. তুমি এভাবে টাকা অপচয় করবে না। Do not waste your money. Do not waste your money. Or do not spend so much money. Do not spend too much money. Do not spend unnecessarily. দরকার ছাড়া খরচ করিও না, অযথা খরচ করিও না। Do not spend unnecessarily. Do not spend unnecessarily. এই কয়েকটা ফ্রেজও আপনি টাকা নিয়ে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সো আই হোপ আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। কিভাবে টাকা নিয়ে আলাপ আলোচনা করতে হয় আই হোপ আপনারা একটু শিখে নিয়েছেন। আপনাদের কাছে যদি আরও ইন্টারেস্টিং কিছু ফ্রেজেস থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমিও শিখে নিব। হতে পারে কমেন্ট সেকশন থেকে অন্য কেউ শিখে নিবে। এবং যদি আপনি ইজিলি ইংলিশ প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করতে চান, ফোনেটিক্স শিখতে চান, বেসিক ইংরেজি গ্রামার শিখতে চান, তাহলে ইজি স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ 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 শেয়ার, লাইক, সাবস্ক্রাইব। I'm Irene for today. Bye bye.